আল্লাহ কি করে? সবাই বলেন রিজা। আমি কি বললাম? আল্লাহ বলে রিজা, মানুষ শুধু তার এই প্রশ্নের জন্য, এই অ্যাটেনশনের জন্য আল্লাহ এভাবে বলেছেন। এবার কি বলেন? মানুষ শুধু তার رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار মানুষ শুধু তারা পৃথিবীর কোন ব্যস্ততা আল্লাহর জিকির থেকে গাফিল করে না যারা, আল্লাহর জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা পৃথিবীর কোন ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তিজারাতুন ব্যবসা বাণিজ্য, বাইউন মানে বেচা কিনা, দুটো বলে কি বুঝিয়েছেন? সারা পৃথিবীর সমস্ত ব্যস্ততা এই দুটোর ভিতরেই, সারা পৃথিবীর সমস্ত কর্ম এই দুটো কি? এই দুটোর ভিতরে যে যেখানে আছে কোনো না কোনো ভাবে এটা তিজারত, কোনো না কোনো ভাবে পাই। বুঝলেন? কোনো না কোনো ভাবে এটা কি তিজারত, কোনো না কোনো ভাবে এটা কি ভাই। ওইটা খেতে ঘাস কাটে, এটা কোনো না কোনো ভাবে তিজারত অথবা ভাই। আর ওটা পুরা লাগে তিজারত অথবা কি ভাই। তো পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে আল্লাহ তাআলা দুই শব্দে বুঝিয়েছেন, তিজারত ভাই, তিজারত কি ভাই। তাইলে বোঝা গেছে আগামী জীবনে, আমার জীবনের সমস্ত কাজ এই দুটার ভিতরে অন্তর্নিহিত, তিজারত অথবা কি ভাই। আল্লাহ তাআলা বলেন মানুষ শুধু তারা তাদের ব্যবসার কাছে কিনা এদেরকে জীবনে কখনো আল্লাহর জিকির থেকে গাফিল করে না। আল্লাহর জিকির থেকে কি করে? গাফিল করে না। এই শব্দটা যদি শুধু এই শব্দই থাকতো এটা যথেষ্ট ছিল, কারণ জিকিরের ব্যাপক শব্দ, জিকিরের ব্যাপক শব্দ। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাক্কা ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন। জিকিরের ব্যাপক শব্দ। আল্লাহ তাআলার গোটা কোরআনে কারীমের যতগুলো আদেশ আছে সবগুলো জিকির, যতগুলো ফরজ আছে সবগুলো জিকির, যতগুলো ওয়াজিব আছে সবগুলো জিকির, যতগুলো মুস্তাহাব আছে সবগুলো জিকির, যতগুলো সুন্নাত আছে সবগুলো জিকির, যতগুলো নফল আছে সবগুলো জিকির। যত গুনাহ ছেড়ে দেওয়ার কথা আছে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে জিকির কি শব্দ? ব্যাপক শব্দ। বলে জিকির কি ব্যাপক শব্দ। যেন আমার আল্লাহটা উশরা ওয়া ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকর। পুরো কোরআন জিকির, পুরো কোরআন কি জিকির। হ্যাঁ, পুরো কোরআন কি জিকির, পুরো কোরআন হলো জিকির। তাহলে যদি এই শব্দই আসতো রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাহলে যথেষ্ট হতো। তাহলে কি হতো? জিকির মানে কি? পুরা 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 দিন। বলে জিকির ব্যাপক অর্থ বলে আমরা যে সুবহানাল্লাহ পড়ছি জিকির হিসাবে, এটা জিকিরের হাজার ভাগের একবার। এটা জিকিরের কি হাজার ভাগের কি? ভিন নালী থেকে দু চোখ নিচু করা, এটা চোখের জিকির। এটা কিসের জিকির? হারাম শোনা থেকে কানকে, নিজের কানকে বিরত রাখা, এটা কানের জিকির। তাহলে জিকির মানে কি শুধুই সুবহানাল্লাহ? তাহলে জিকির মানে কি ব্যাপক। জিকির মানে কি বলেন? জিকিরের এক বিশাল অর্থ। পুরো কোরআন জিকির। রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগির প্রতিটা আমল জিকির। সুবহানাল্লাহ। প্রতিটা আমল কি বলেন? প্রতিটা আমল জিকির। সমস্ত ফরজ জিকির, সমস্ত ওয়াজিবাত জিকির, সমস্ত সুনান জিকির, সমস্ত মুস্তাহাবাত জিকির, সমস্ত নওয়াফিল জিকির, সমস্ত কুরবাত জিকির। একটা প্রশ্ন, আমাদের নির্বাচনটা কিসের মধ্যে পড়বে? প্রশ্ন। ফরজের মধ্যে, না ওয়াজিবের মধ্যে, না মুস্তাহাবের মধ্যে, না মুস্তাহাবের মধ্যে? এটা একটা প্রশ্ন হতে পারে না? এটা কিসের মধ্যে পড়বে? দুটো জিনিস। একটা হলো ইবাদত, বলেন আর হলো কুরবান। কুরবান কুরবান হলো জমা কুরবান। একটা হলো ইবাদত, বলেন ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা, মুস্তাহাব, নফল, এগুলো হলো ইবাদত। যেমন ধরেন আপনি মসজিদ থেকে বের হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কিতাব আছে মধ্যে লিখছে, মসজিদ থেকে বের হলে, মসজিদ থেকে বের হওয়ার পথে আপনি চিন্তা করলেন মসজিদের ওয়াশরুমে, বাথরুমে টিস্যুর ব্যবস্থা নাই,
আপনি করলেন কি, এক টুকরা মাটি এনে ওই মসজিদের বাথরুমের সামনে রেখে দিলেন ইস্তেঞ্জা করার জন্য, অন্য কেউ আসবে সেটা ব্যবহার করবে। এটা ফরজ। আপনি এই কাজটা করলেন, এটা ফরজ। এবার এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা নফল, এটা কোনোটার মধ্যে পড়ে না। লেকিন এই কাজটা আপনি করেছেন, আপনার নিয়তটা দেখে হইতে পারে হাজারো লাখ টাকার চেয়ে বেশি নাকি রব আপনাকে দিয়ে দিবে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে কিছু আছে কি ইবাদত, আর বাকি কিছু কি কুরবান। বলেন শুধু কুরবান আমরে মুবাহ গুলো জায়েজ বিষয়গুলো নিয়তের দ্বারা কুরবাতে পরিবর্তন হয়, কুরবাতে পরিণত হয়। এই কুরবান শব্দটা আল্লাহ পর্যন্ত বান্দাকে বুঝায়। এবার নির্বাচনটা আপনি কিসের মধ্যে চলছেন? কুরবান। এটাকে যদি শুধুই যদি নিয়তে খালেস করে আমি আমার এলাকা, আমার গাজীপুরে, আমার কালিয়াপুরে প্রতিটা বিধবার মুখে লোকমা তুলে দিব, যদি এই নিয়ত আমি নির্বাচন করি, আমার নির্বাচনটা কেমন হবে? এবার আপনার কেমন হবে? আমি প্রতিটা এদিনের মাঝে হাত বুলিয়ে দিব, এবার দামটা কেমন হবে বলে? এবার দামটা ভালো হবে কিনা বলে? এই সমাজের কোন বেকার যুবক আমি বেকার রাখবো না, ওদের লিস্টি করে ওদের চাকরির ব্যবস্থা করে দিব। এবার বিষয়টা কেমন হবে বলেন? তাহলে এবার বলেন তো আপনি আপনার নির্বাচনটাকে কিভাবে ঢেলে সাজিয়ে আর সাজিয়ে পর্যন্ত বুঝিয়ে দিতে পারেন? শুধু শুধু নির্বাচন করবে, আমার নির্বাচন যেন কোটি কোটি আগে বেশি আমি পাই।